নগরীর পাঁচলাইশ, বায়ুজিৎ ও খুলশী এলাকায় আতঙ্কের অপর নাম সাইফুল ইসলাম উর্ফে বার্মা সাইফুল। স্থানীয়দের কাছে তিনি বাইট্টা সাইফুল নামেও বেশ পরিচিত। মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুন, অপহরণ ও জমি দখল সহ অসংখ্য অপরাধের হোতা চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী। জানা গেছে তিনি একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি নগরীর আথুরার ডিপো এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে বার্মা সাইফুলের সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ঢাকার গুলশান থেকে বার্মা সাইফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গুলশান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ কমিশনার স্যারের মহোদয়ের একটা বিশেষ টিম, চৌকস টিম, সেটা যে তাকে অ্যারেস্ট করেছে। এই তদন্ত করতে যায় দেখতেছি এখনো তাকে সোপর্দ করে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হবে। আমরা বাদবাকি তার কি ইনভলভমেন্ট, তার সহযোগী যে গ্রেফতার করা হয়েছে তারাও এটার সাথে ইনভলভ, সেটা তো আমরা প্রাথমিক তদন্তে আমাদের কাছে উঠে এসেছে। পুলিশের তথ্য বলছে বার্মা সাইফুলের বিরুদ্ধে বায়ুজিৎ, পাঁচলাইশ সহ বিভিন্ন থানায় অস্ত্র, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ও দস্যুতার অভিযোগে মোট ৩৪টি মামলা রয়েছে। তিনি বায়ুজিৎ থানার বার্মা কলোনির নুরুল আমিন খসের ছেলে। সাইফুলের অপর দুই ভাই বার্মা সবুজ ও বার্মা ফাহিমো এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামকরণ তো আপনারা জানেন, তার ওই যে সে বার্মা কলোনিতে থাকে বলেই যে তার নামকরণটা হয়ে গেছে যে বার্মা সাইফুল। যেহেতু সে বার্মা কলোনিতে, ওখানে একটা কলোনি আছে যেটার নাম বার্মা কলোনি। স্থানীয়দের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই তিন ভাই মিলে বায়ুজিৎ ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যদিও তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে সম্প্রতি অপকর্মের প্রমাণ পাওয়ায় দুই ভাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা অলরেডি জানেন সে একটা দলের কোনো একটা পদে ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। এটা আরো প্রায় এক বছর আগে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে মঙ্গলবার ১৩ জানুয়ারি হিলভিউ এলাকা থেকে সাইফুলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ রিয়াদ হোসেন এবং মোহাম্মদ মীর হোসেন উর্ফে লিঙ্কন। আমাদের পাঁচলাইশ মডেল থানা আরও দুইজন সাইফুলের দুইজন সহযোগী, তাকে আরও অ্যারেস্ট করা হয়েছে। তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়। অন্যদিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলাবাগান এলাকায় পাঠাও চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাদক সেবনের টাকা না দেওয়ায় উজিয়ার রহমান নামে ওই পাঠাও চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের সাথে জড়িত আসামি শহীদুল ইসলাম খোকনকে ছুরি সহ যে ছুরি দিয়ে সে আঘাত করে তাকে হত্যা করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে ওয়াজির যে ব্যবহৃত হেলমেট সেটাও উদ্ধার করা হয়েছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।